আমাদের আজকের রেসিপি কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরি করবার জন্য প্রথমে কড়াইশুটিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সিং বলে প্রায় 150 থেকে 200 মতন কড়াইশুটি নিয়ে নেব। তাতে 2টো কাঁচা লঙ্কা আর আধ ইঞ্চি আদা বা আদা পেস্ট আমি নিয়ে নেব। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইতে কিছুটা তেল অ্যাড করলাম আর দিলাম গোটা জিরে। ক্র্যাকেল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি পেস্টটা অ্যাড করলাম। পেস্টটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটার জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, না হলে কিন্তু পুর দিতে গেলে এটা ফেটে যেতে পারে। এরপরে স্বাদ অনুযায়ী নুন আর চিনি অ্যাড করলাম। তারপরে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার জন্য লাগছে কিছুটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি স্টিক, 4-5টা লবঙ্গ আর 2টো এলাচ, আর সেটা ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার পরে নুন চিনিটাও এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে, পরে না তো পসিবল হবে না। কড়াইশুটির পেস্ট প্রায় রেডি, জল একদমই নেই, শুকনো হয়েই এসেছে। এটা এবারে আমি ঠান্ডা হতে দেব। এরপরে নিয়ে নিচ্ছি 250 ময়দা, আর তাতে নুন আর চিনি দেওয়ার পরে কিছুটা সাদা তেল অ্যাড করলাম ময়ন দেওয়ার জন্য। ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা মুঠো করে যদি পুরোপুরি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ময়ন ঠিক আছে। তারপর সেটা ইসুদুষ্ণ জলে মেখে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্ট করতে দেব। এরপরে একটা লেচি কেটে নিয়ে আমি পুর ভরার জন্য রেডি করে নেব। পুর ভরবার জন্য প্রথমেই বাটির খোলের আকারে গড়ে নেব, তার মধ্যে পুরটা দিয়ে দেব। দেওয়ার পরে মুখটা ভালোভাবে সিল করব, যাতে বেলবার সময়তে পুরটা ফেটে বেরিয়ে না আসে, আর বেরিয়ে আসলে তেলে ভাজবার সময়তেও পুরটা ছড়িয়ে যাবে, ভেতরে আর কিছুই থাকবে না। এভাবে সবকটা লেচিতে একসঙ্গে পুর ভরা হয়ে গেলে একটা করে আমি বেলে নেব। প্রথমে কিছুটা অয়েল ব্রাশ করে হালকা হাতে বেলে নেব। এইভাবে সবকটা বেলা হয়ে গেলে কচুরিগুলো ভাজবার জন্য কড়াইতে তেল গরম হতে দেব। তারপরে এক করে কচুরি আমি গরম তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। গরমা গরম কড়াইশুটির কচুরি সার্ভ করবার জন্য একেবারে রেডি। আর কচুরির সঙ্গে আলুর দম তো কোনো কথাই হয় না। কচুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।